আসুন মা, চা নিয়ে এসেছি। সত্যি বলছি মা, তোকে ছেলের বউ করে আনার পর থেকে সংসারের চেহারাটাই বদলে গিয়েছে। সব কাজে যদি আগ বাড়িয়ে করবি তখন আমি আর কি করি বাছা? এইভাবে বসে বসে আর কাহা তো খাওয়া যায় বলতো মা? কি যে বলেন মা, কি আর বেশি করি? আপনি এতদিন সংসারের কাজ করেছেন, এখন আমাকে একটু আপনার সেবা করতে দিন। তা বাছা, এবারে কদিন ওই বাপের বাড়ি থেকে ঘুরে আয়। সেই বিয়ের পরে সেই যে এসেছিস, তারপরে তো আরও বাপের বাড়ি যাসনি। যা মা, একবার বাবা মাকে দেখে আয়। তাহলে ভালোই হবে মা, বাবা খুব খুশি হবেন। মাস্টার মশাই ভারী ভালো মানুষ। যা তো মা, এবারে নবাকে ঘুম থেকে ডেকে তোল দেখি। বেলা 12টা পর্যন্ত রোজ কুম্ভকর্ণের মতো ঘুমাবে? হ্যাঁ মা, যাচ্ছি। আর একটু চেষ্টা করে দেখ বাছা, ছেলেটার মাথা থেকে যদি ওই অভিনয়ের ভূত ভাগাতে পারিস। সারা দিন শুধু নাটক আর নাটক। এবারে বিয়ে থা করেছে, সংসারে মন দিক, কাজকর্মে মন দিক। তা তো রোজই বলি মা, বললো তো দোকানটা ঠিক করে চালাবে, কিন্তু মাথা থেকে নাটক যাত্রার ভূত তো যাওয়ার নয়। তবে অভিনয়টা কিন্তু খুব ভালোই করে মা, আমাদের বিয়েটাও তো ওর অভিনয়ের জন্যই হলো। তা হবে হয়তো, আমি বাপু ওসব বুঝি না। কিন্তু শুধু নাটক করলে তো আর পেটে ভাত জুটবে না, সেটা আমি বিলক্ষণ বুঝি। আপনি অত চিন্তা করবেন না তো মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, ওঠো এবার, মা ডাকছেন। কি গো, শুনছো? কে? ও, আমার প্রিয়ে প্রাণেশ্বরী, আমার নিদ্রা ভঙ্গ করো না হে প্রিয়ে। এখন শান্তিতে আমাকে ঘুমোতে দাও। কিন্তু এত বেলা পর্যন্ত ঘুমাবে? দোকান খুলতে হবে তো। তুমি তো জানো প্রিয়ে, নাট্য সম্রাট নবকুমার হওয়ার স্বপ্ন আমার। হ্যাঁ, তা তো জানি। তাহলেই বোঝো, যদি ঘুমিয়েই না থাকি তবে স্বপ্ন দেখব কি করে? নির্বিঘ্নে ঘুমোতে দাও প্রিয়ে, ঘুমোতে দাও। আরে শোনো না, মা বললেন আমাকে বাপের বাড়ি থেকে কদিন ঘুরে আসতে। ও, তবে যাও, তবে যাও প্রিয়ে প্রাণেশ্বরী। আমি বুকে পাথর রেখে এই বিরহ বেদনা সইব। তবে এখন আমাকে ঘুমোতে দাও। মা তোমাকেও যেতে বলেছে শ্বশুর বাড়ি। মায়ের কি নির্মম আদেশ! তোমাকে পাঠাচ্ছে বাপের বাড়ি আর আমাকে শ্বশুর বাড়ি। দুইজন দু জায়গায়। ওরে বাবা, তোমার বাবা যদি আবার ইতিহাসের সন তারিখ জিজ্ঞাসা করে কিংবা ভূগোল, জানোই তো আমি ইতিহাসে পাতিহাঁস আর ভূগোলে মস্ত গোল, মানে গোল্লা পেয়েছিলাম আর কি। তুমি ওসব নিয়ে ভেবো না, আমি জলখাবার তৈরি করছি, তুমি মুখ ধুয়ে নাও। আজ একটু বাজারে যাবে কিন্তু। সে কি, আমি আমি যাব বাজারে? হায়, একই কথা শুনি আমি। প্রতিভার একই অপচয়। নট সম্রাট নবকুমার, যার রক্তে যার মজ্জায় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শুধু অভিনয় আর অভিনয়, সে কিনা বাজারে মাল বয়ে বেড়াবে? না না, এ অসম্ভব। কিন্তু বাজার না আনলে রান্না কি হবে? না, জীবনটা একেবারে কাটা খায়ে নুনের ছিটে হয়ে গেল। ও নবদা, নবদা, বাজার করবে নাকি? আহ, কি যে বলিস বিল্লু, বাজারের ব্যাগ হাতে বাজার করব নাকি ডাঙ্গুলি খেলবো? আহা, রাগ করো কেন? এখন বিয়ে করে সংসার করছো, হাট বাজার তো করতেই হবে। তাই তো দেখছি, কিন্তু একজন প্রতিভাধর শিল্পীর হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো, সেটা কি মানায়? কোথায় আমি অভিনয় করব? আকবর বাদশাহ, চন্দ্রগুপ্ত বা রাজা হরিশ্চন্দ্র? তা নয়, এখন বেগুন আলু কুমড়ো ঘাঁটাঘাঁটি করছি। আচ্ছা শোনো না নবদা, আমাদের রমেনের মা খুব অসুস্থ, অনেক কঠিন অসুখ। ডাক্তার বলেছেন শহরে গিয়ে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। তাই তো, রমেনের তো বাবাও নেই,
তাহলে কি হবে? আমাদেরই টাকা জোগাড় করতে হবে, কি করা যায় তাই ভাবছি। কেন? সবাই মিলে চাঁদা তুলবো, সেই টাকায় চিকিৎসা হবে। না, ওইসব চাঁদা কেউ দিতে চায় না, বিশ্বাসই করতে চায় না সবাই। আসলে অনেকে মিথ্যে কথা বলে চাঁদা তোলে কি না। আচ্ছা, কবে হবে রে অপারেশন? পরের মাসে। আচ্ছা, তাহলে তো হাতে একটু সময় আছে। পরশু কথা বলবো তোর সাথে। হুম। এই তো বাবা এতদিন পরে এলে, কালই চলে যাবে? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ বাবা, মা বাড়িতে একা থাকেন, তাছাড়া অন্য একটা বিপদ আছে। বিপদ? কি সর্বনাশ! এ কি বিপদ তোমার? আগে আমার নয়, তবে আমাদের রমেনের বিপদ। ওর মা অসুস্থ, অপারেশন হবে, তাই আমাদের টাকার ব্যবস্থা করতে হবে। আমার কাছে কিছু সঞ্চিত টাকা আছে, আমি দিয়ে দেব। সে আমিও না হয় কিছু। অনেক টাকা লাগবে, কঠিন অসুখ। তাহলে কি করবে ভেবেছো? বিল্লু বলছিল বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাওয়ার কথা, কিন্তু সবাই দেবে না। সে ঠিক, অন্যের বিপদে কজন আর এগিয়ে আসে। অনেকে হয়তো দিতে পারে, কিন্তু দান করার মতো মানসিকতা তাদের নেই। তাহলে ডাকাত বা পুলিশ সেজে ওদের ভয় দেখিয়ে টাকা আদায় করি। না না, একটা মহৎ কাজের জন্য এরকম অসাধু উপায় কেন নেবে? তার থেকে এক কাজ করো। কাজ? কি কাজ করা যায় বলো তো? কেন, তোমার পছন্দের কাজ। তোমরা একটা নাটক করো, তাতে টিকিট কেটে সবাই দেখতে আসবে। সেই টাকায় তোমার বন্ধুর মায়ের অপারেশন হোক। বাহ, ভারী উত্তম প্রস্তাব। আমি 3-4টে টিকিট কিনবো। সে আর হওয়ার নয়। আমরা প্রতি বছর নাটক করি, বিনে পয়সাতেও সবাই দেখতে আসে না। তা পয়সা দিয়ে টিকিট কিনে কে আর আসবে আমাদের নাটক দেখতে? তার থেকে আমি হাতে বাটি নিয়ে মাগন করি, যে যা দান দক্ষিণা দেয়। না না, তা কেন? আমার এক পুরনো ছাত্র আছে, সুধীন। সে শুনেছি আজকাল শহরে নাটক করে বেশ নাম করেছে। ও তো আমাদের গ্রামেরই ছেলে। ওকেই না হয় একবার বলেই দেখি, নিশ্চয়ই না করবে না। হ্যাঁ বাবা, খুব ভালো হবে। সুধীন কুমারকে তো সবাই এক ডাকে চেনে। টিকিট ভালোই বিক্রি হবে। কি গো, তাই তো? হ্যাঁ, সে হয়তো হবে। তুমি বলছো যখন, দেখো তোমরা। তোমরা মানে? নাটক তো করবে তুমি, আমরা তো নই। না, আমি নাটক করব না। সে কি বাবা, নাটকই তো তোমার ধ্যান জ্ঞান। ওই যার কথা বললেন, সুধীর না কি যেন, সে কি আর আমাকে নাটক করতে দেবে? ও মা, দেবে না কেন? চেনো না তো ওকে, তাই বলছি। এই গ্রামেই তো থাকতো, একসাথে কত যাত্রা নাটক করেছি। বেটা নিজেই খালি হিরো সাজবে, বড় বড় পার্ট নিজেই করবে, আর আমাকে দেবে অল্প কিছু। এখন শহরে গিয়ে কপাল জোরে নাম করেছে। না, ওর সাথে আমি অভিনয় করব না। এই আবার কেমন কথা? তোমার বন্ধুর বিপদে তুমি থাকবে না? থাকবো না তা তো বলিনি, সমস্ত আয়োজন তো আমরাই করব। আমি তোমার অভিনয় দেখবো ভাবলাম, আর তুমিই কিনা করবে না বলছো। প্রিয়ে, প্রিয়তমা সু, তোমার অনুরোধ কি আমি ফেলতে পারি? করব করব, আমি নিশ্চয়ই অভিনয় করব। আহ, হচ্ছে কি? বাবা আছেন দেখতে পাচ্ছ না? ও হ্যাঁ, মাস্টার মশাই, মানে বাবা আমার খুব রাগী কিনা। আমি তাহলে সুধীনের সাথে যোগাযোগ করি। আমি বললে ও না এসে পারবে না। বলো নবদা, ডেকে পাঠালে কেন? রমেনের মায়ের চিকিৎসার জন্য চাঁদা তোলার একটা ব্যবস্থা করেছি। আরে মাস্টার মশাই, মানে আমার শ্বশুর মশাইয়ের ছাত্র হলো সুধীন কুমার। ও এখানে এসে নাটক করলে টিকিট বিক্রির টাকায় রমেনের মায়ের চিকিৎসা করানো যাবে। সুধীন কুমার? বলো কি? আমি ওর কত বড় ফ্যান। হ্যাঁ, আমারই পোড়া কপাল। এই পোড়া দেশে জন্মেছি বলেই তো আমার মতো যাত্রা সম্রাট, যাত্রা শিরোমণি নবকুমারকে কেউ চিনল না। এই দুঃখ কোথায় রাখি রে বিল্লু, কোথায় রাখি? আরে না না, তোমাকে আমরা কত ভালোবাসি।
তুমি হলে আমাদের এই গ্রামের গর্ব। কেউ বুঝলো না রে, কেউ বুঝলো না। আমি এখন যাই, সবাইকে বলি, সব ব্যবস্থা করি গিয়ে। তুই সুদিন এসেছিস, আমি খুব আনন্দ পেয়েছি। আপনি বললেন আর আমি আসবো না, তাই কি হয়? তবে কলকাতায় অনেকগুলো কাজ বন্ধ করে আসতে হলো, অনেক ক্ষতি হয়ে গেল। আমাদের ওই রমেনের মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই তোকে ডাকা। তুই নাটক করলে ভালো টিকিট বিক্রি হবে। আয় মা, আয় আয় নব। সুধিনদা, ভালো আছো? গত মাসে আমার মেয়ের বিয়ে দিলাম, তুই আসতে পারলে খুব ভালো লাগতো। এই নব আপনার জামাই? কতবার যে ক্লাসে ফেল করেছিল তার ইয়ত্তা নেই। সে যাই হোক, নব বড় ভালো ছেলে। ওর জন্যই তো আমার ফুলি কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। তা নব, যাত্রা নাটক করছিস আজকাল? হ্যাঁ, ওই আর কি, অল্প স্বল্প। আমার প্রতিভার দাম কে আর কবে দিল? দুঃখ করিস না, এই তো আমি এসে গেছি, আর চিন্তা কি। এই নাটকেই তোকে এমন পাঠ দেব যে সবার তাক লেগে যাবে। আমি হব রাজা, তুই হবি আমার দূত। দূত? দূতের আর কতটুকু পার্ট হবে? আমি হলাম যাত্রা সম্রাট নবকুমার, আমি করব কিনা দূতের পার্ট? আমি কে জানিস তো? আমি কলকাতার সুধীন কুমার। আমার সাথে ছোট ছোট পাঠ করেই কত লোকে কত নাম করে গেল। আমাদের নব কিন্তু অভিনয়টা খুবই ভালো করে। এই অভিনয়টাই হলো ওর ধ্যান জ্ঞান। কি যে বলেন স্যার, অভিনয় করি আমরা। কলকাতায় আমার কত নাম ডাক। আমার সাথে একটা ছবি তোলার জন্য লোকজনের ভিড় জমে যায়। তুই চিন্তা করিস না নব, তোকে সব শিখিয়ে পড়িয়ে দেব। ও নবদা, নবদা। কে? ও বিল্লু, বল। কি গো, রিহার্সালে এলে না? দূর, ওসব তোরাই করগে যা। এসব কি বলছো নবদা? অভিনয় তোমার ধ্যান জ্ঞান, আর তোমারই কোনো উৎসাহ নেই? আমার নতুন বইয়ের সামনে ওই সুধীন আমাকে কত অপমাননা করলো। আমি নাকি অভিনয়ের কিছুই জানি না। ও হবে হিরো আর আমি হব জিরো। এরপরও আমি ওর সাথে নাটক করব, ভাবলি কি করে? আমার কি মান সম্মান বলে কিছু নেই? আরে নবদা, একদম চিন্তা করো না তুমি। তোমার অভিনয়ের উপর আমাদের সবার আস্থা আছে। তুমি নাটক না করলে হবেই না। তুমি হলে যাত্রা সম্রাট নবকুমার। ঠিক আছে, এত করে বলছিস যখন, তখন চল। তুই আমার দুঃখটা একমাত্র বুঝলি রে বিল্লু। আমি হলাম রাজাধিরাজ মহারাজ কংস। এক সামান্য বালক কিনা আমাকে হত্যা করবে? তার আগে আমিই তাকে হত্যা করব। বাবা নব, সব টিকিট বিক্রি হয়ে গেছে, আর চিন্তা নেই। এবার রমেনের মায়ের চিকিৎসার কোনো ত্রুটি হবে না। বাহ, এ তো খুব ভালো কথা। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, তৈরি হও, এখনই নাটক শুরু হলো বলে। তবে যাই বলো, নাটকটার নামটা কিন্তু খুব ভালো হয়েছে, কংসবধ। তাই লোকও হয়েছে প্রচুর। যাও যাও, তুমি যাও। আমি হলাম রাজাধিরাজ মহারাজ কংস। এক সামান্য বালক কিনা আমাকে হত্যা করবে? তার আগে আমিই তাকে হত্যা করব। কি অভিনয়! মহারাজ, আমি বার্তা এনেছি। বলো দূত, কি বার্তা এনেছো তুমি? ওই দুগ্ধপোষ্য বালক অনেক রাক্ষস রাক্ষসীদের হত্যা করেছে। অসম্ভব শক্তিশালী সে। সে যেই হোক,
আমি হলাম রাজাদিরাজ। রাজাদিরাজ। আহা, আসতে মহারাজ, আসতে। ওরে, কে আছিস? মহারাজকে এক গ্লাস জল দিয়ে যা। এবার বলুন মহারাজ, আপনি মনে হয় অসুস্থ বোধ করছেন। ওই সিংহাসনে বসে বলুন। দূত, তুমি নিতান্তই বুদ্ধিমান। আমি বড়ই খুশি হলাম। এবারে বলুন মহারাজ, আমরা সবাই আপনার বক্তব্য শুনতে ব্যগ্র। বলছি, তবে বড়ই নিদ্রা অনুভূত হচ্ছে। টাকা ফেরত দাও আমাদের। কি হচ্ছে সব? আমরা সুধীন কুমারের নাম শুনে এসেছি, সেই তো ঘুমিয়ে পড়ল। কি হবে বাবা, দর্শক যে ক্ষেপে উঠেছে। তাই তো দেখছি রে মা। ছি 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 ছি, সুদিনটা যে এইভাবে ডোবাবে ভাবিনি। এই নাকি কলকাতায় নাম করেছে। ছি 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 ছি। স্যার, নবদা আছে তো, চিন্তা কি? ওই দেখুন। আপনারা আপনারা দয়া করে সবাই শান্ত হয়ে বসুন। এই নাটুকে নেবে আয়। আমাদের থেকে জোর চুরি করে টাকা নেওয়া ধান্দা। আমরা সবাই শ্রীকৃষ্ণকে দেখবো বলে এসেছি। কোথায় কৃষ্ণ, কোথায়? আপনারা সবাই দয়া করে শান্ত হয়ে বসুন। আপনারা উত্তেজিত হবেন না। বসুন বসুন, শান্ত হয়ে বসুন। উনি মহারাজ কংস জানেন যে সামান্য মনুষ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার সাধ্য ওনার নেই। তাই উনি আগেই রণে ভঙ্গ দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আর আপনারা শ্রীকৃষ্ণকে খুঁজছেন। উনি কোথায় নেই বলুন তো? আমাদের সবার ভিতরে ওনার বাস। আমাদের সবার শরীর যখন বিলীন হয়, তখন সেই আত্মা গিয়ে বিলীন হয় পরমাত্মায়। সেই পরমাত্মাই হলেন প্রভু শ্রীকৃষ্ণ। আমাদের উনি পথ দেখান, পথপ্রদর্শক উনি। ঠিক ভুল বিচার করার আমি আপনি কে? আজ ওনার ইচ্ছাতেই আমরা সবাই এখানে উপস্থিত। ওনার ইচ্ছাতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। আর আপনারা সামান্য টাকার চিন্তা করছেন, টাকা ফেরত চাইছেন। এই টিকিটের টাকাতে আমাদের বন্ধুর মায়ের চিকিৎসা হবে। প্রভু কৃষ্ণের ইচ্ছাতে এত বড় একটা কাজের অংশ হলেন আপনারা। গীতায় প্রভু বলেছেন, মা ফলেষু কদাচনা, কর্ম করো, ফলের আশা করো না। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রভুর দেখানো পথে চলি, কাজ করি, বৃহৎ থেকে বৃহত্তর কাজে অংশগ্রহণ করি, মানুষকে সেবা করি। মানুষের মাঝেই তো তার অধিষ্ঠান। আমি নট্য সম্রাট নবকুমার, কখনো কৃষ্ণ, আবার কখনো মহারাজ কংস। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তুমি তো আজ ফাটিয়ে দিলে নবদা। তবে আমি হলাম যাত্রা সম্রাট নট্য শিরোমণি নবকুমার। আমার সাথে চ্যালেঞ্জ। তুই তো জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিলি ওকে খাওয়ানোর জন্য। তবে ভাগ্যিস কাশলো, না হলে কি করে জল খাওয়াতাম কে জানে। আলবাত কাস্তো, জামা কাপড়ে বেশ করে ধুলো মাখিয়ে দিয়েছিলাম। সেই ধুলোই নাকে মুখে ঢুকে গেছে। আর রিহার্সালে আমাকে চাকরের মতো খাটিয়েছে। তাই শোধ নেওয়ার জন্য জলে ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তবে তুমি সামনে না নিলে তো আজ দর্শকরা পিটিয়ে পিঠে ছাল তুলে দিত। আমি থাকতে ভয় কিসের? হ্যাঁ, অভিনয়ই আমার ধ্যান জ্ঞান। আরে এইটুকু অভিনয় করা তো কোনো ব্যাপারই না। 3 cheers for নবদা।